আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আজকের টপিকস, একটি রুমের 3টি এসির মধ্যে 2টি চালু থাকবে, একটি বন্ধ থাকবে। প্রতিটি এসি 1 ঘন্টা করে যথাক্রমে রেস্টে থাকবে। তো এই প্রোগ্রামটা আমি পিএলসি দিয়ে করেছি, আর হার্ডওয়্যার দিয়েও করানো যায়। হার্ডওয়্যার দিয়ে করলে একটি প্রবলেম হয়, সেটা হচ্ছে বাফারিং করে, বাট পিএলসি দিয়ে করলে কোনো প্রকার বাফারিং হয় না। তো পিএলসি দিয়ে এই প্রোগ্রামটি আমি কিভাবে করেছি, এর এ টু জেড কন্ট্রোলিং ডায়াগ্রাম বা লেডার ডায়াগ্রাম, সেই সাথে প্রোগ্রাম আপলোড, ডাউনলোড, সিমুলেশন এবং প্র্যাকটিক্যাল কানেকশন সহ আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এরকম দুটো প্রজেক্ট আমি করেছি, একটা রুমের 3টি এসি এবং অন্য রুমের 2টো এসি, এগুলো অল্টারনেটিভভাবে চলবে। তো আমি কিভাবে করেছি সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে সেই প্রোগ্রাম এবং হার্ডওয়্যারের যে প্যানেল বোর্ড। তো এই প্যানেল বোর্ডটা, সেই সাথে হার্ডওয়্যার কানেকশন, প্রোগ্রামিং, সিমুলেশন সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রশ্নটা হচ্ছে যে, একটা রুমের 3টা এসি সুইচ অন করার সাথে সাথে প্রথমে 2টা চলবে, 1-2 চলবে, এরপরে 2 ঘন্টা পরে 2-3 চলবে, 1 রেস্টে থাকবে, এর পরবর্তীতে 3-1 চলবে, 2 রেস্টে থাকবে। এভাবে কন্টিনিউয়াসলি 24 আওয়ার চলতে থাকবে। এবং অপর রুমের যে 2টো এসি আছে, এই 2টো এসির মধ্যে একটি 2 ঘন্টা চলবে, অপরটি 2 ঘন্টা বন্ধ থাকবে, এরপরে অপরটি 2 ঘন্টা চলবে, প্রথমটি 2 ঘন্টা বন্ধ থাকবে। এভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। তো মোট 5টা এসির সমন্বয়ে আজকের এই কন্ট্রোল সার্কিটটি আমি ফ্যাটেক পিএলসির মাধ্যমে করেছি, এবং এখানকার এ টু জেড পিএলসির ল্যাডার প্রোগ্রাম থেকে শুরু করে পিএলসিতে ডাউনলোড পর্যন্ত এবং হার্ডওয়্যার কানেকশন, সেই সাথে প্র্যাকটিক্যাল পর্যন্ত সব কিছু আমি এই ভিডিওতে আজকে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে এবার পিএলসির যে উইন প্রো ল্যাডার সফটওয়্যারটা আছে, এটাকে ওপেন করি, প্রোগ্রামিংয়ের জন্য প্রস্তুত করি। তো আমি প্রোগ্রামিং সফটওয়্যার ওপেন করেছি। ওপেন করার পরে এটা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে নিউ প্রজেক্ট, আর নিউ প্রজেক্ট ক্লিক করার পরে এই উইন্ডোটা আসবে। এখান থেকে আপনাকে প্রজেক্টের নেম সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, তার আগে একটা রিকোয়েস্ট করে রাখতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভিউয়ার্স, আমি এখানে প্রজেক্টের নাম দিয়েছি এসি কন্ট্রোল সার্কিট। আর এরপরে হচ্ছে যে মডেল নাম্বার, এখানে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করে এখানে আপনি মডেল দিয়ে দিবেন এফবিএস সিরিজ নাম্বার, এবার টোটাল পয়েন্ট, সেই সাথে মডেল নাম্বার MA। এটা পিএলসির নেম প্লেটে যা থাকবে সেই অনুযায়ী এগুলো আপনাকে দিতে হবে। এরপরে ওকে ক্লিক করবেন, দেন ক্যালেন্ডারে টিক দিতে পারেন। এরপরে হচ্ছে ডেসক্রিপশন আছে। যাই হোক, এত কিছু আমি লিখলাম না, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে আমার প্রোগ্রামিং উইন্ডো চলে এসেছে। প্রোগ্রামিং করার জন্য এখন রেডি। তো সবার প্রথমে আমি এখানে একটি মেক কন্ট্যাক্ট, অর্থাৎ ওপেন কন্ট্যাক্ট নিলাম, যেটা আমরা অন সুইচ হিসেবে ইউজ করব, যার আইডি দিয়েছি আমি X0। এরপরে ব্রেক কন্ট্যাক্ট বা ক্লোজ কন্ট্যাক্ট, যার আইডি আমি এখানে X1 দিয়েছি। তো এগুলা সব দেওয়া আছে এখানে, এখান থেকে জাস্ট আপনাকে চুজ করে নিতে হবে। এক কথায় সবার প্রথমে আমি একে ডোল স্টার্টার কানেকশনটা এখানে করে নেব। তো এরপরে আমি একটি ইন্টারনাল রিলে নিব, যার আইডি হচ্ছে M0। তো এই M0 দেওয়ার পরে আমি ওকে দিব। তো আমার হচ্ছে এই কানেকশনটা হয়েছে। এরপরে জাস্ট এটাকে ল্যাচিং করে নেব, M0 এর অক্সিলারি ওপেন কন্ট্যাক্ট দিয়ে এটাকে ল্যাচিং করব। নর্মালি এটা আমরা সবাই জানি। তো দেখুন আমি কিভাবে করতেছি, আশা করি যে আপনারা ট্রাই করলে অবশ্যই পারবেন। তো আমার ল্যাচিং অলমোস্ট কমপ্লিট, জাস্ট ভার্টিক্যাল কানেকশনটা আছে, এটা দিলেই ল্যাচিং হয়ে যাবে। তো এই মুহূর্তে এখানে ল্যাচিং হয়ে গেছে। এরপরের যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমাকে টাইমার ইউজ করতে হবে। যাই হোক, এগুলো করার আগে এই ফাইলটাকে আমি সেভ করে নিচ্ছি। ফাইলটা সামহাও যদি ইলেকট্রিসিটি চলে যায়, ব্যাকআপ না দেয়, সেক্ষেত্রে আবার নতুন করে প্রোগ্রাম করা লাগবে। সো এই ঝামেলায় না গিয়ে আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিবেন, লোকেশন দিবেন, দেওয়ার পরে সেভ করে রাখবেন। তো আমার এই ফাইলটা সেভ হয়েছে। এখন আমি যে পুরো প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামটা করার জন্য মেক কন্ট্যাক্ট নিব একটা। এটা হচ্ছে টাইমারের যে আমার 3 নাম্বার যে টাইমারটা আছে, এই 3 নাম্বার টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে আমি এটা, যার আইডি হচ্ছে T200, আমি 200 T200 এই আইডির একটা টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট দিয়েছি এখানে। এই টাইমারগুলো 1 সেকেন্ড টাইমার। তো এইসব টাইমার নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি জাস্ট কী করতেছি, প্রোগ্রামটা কীভাবে করতেছি আপাতত এটা দেখেন। যদি কোনো প্রকার প্রশ্ন বা কনফিউশন থাকে, কাইন্ডলি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রেসপন্স করবো ইনশাআল্লাহ।
তো আমি এখানে T200 এর ক্লোজ কন্ট্যাক্ট নিয়েছি, তারপরে হচ্ছে M0 এর ওপেন কন্ট্যাক্ট দিয়েছি। এরপরে আমি টি প্রথমে আমার হচ্ছে T202 কন্ট্যাক্ট হবে, আমি ভুল করেছিলাম। তো 202 এর ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে এরপরে M0 রিলের নর্মালি ওপেন কন্ট্যাক্ট, দেন T200 এর ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে আমি 1 নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে ট্রিগার করব। অর্থাৎ 1 নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আইডি দিয়েছি আমি Y1, অর্থাৎ Y1 মিনস আমার এই Y1 অ্যাক্টিভ হলেই আমার 1 নাম্বার এসিটি চলবে। এরপরে আমি M0 এর নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে একটা টাইমার ধরাবো। সেই টাইমারটা দেখেন আমি কোথা থেকে নিয়েছি, এবং এখানে টাইমারের আইডি দিতে হবে। টাইমারের আইডি দিয়েছি আমি, এবং প্রিসেট ভ্যালু পিভি দেওয়া আছে, এখানে আমি প্রিসেট ভ্যালুটা দিয়েছি। তো এই প্রিসেট ভ্যালু কত হবে সেটা আপনি যে ইন্টারভাল দিতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে ভ্যালুটা হবে। আমি আমার প্রয়োজন মতো ভ্যালুটা দিয়েছি। নর্মালি যেহেতু আমার 2 ঘন্টা, সো সেখানে আমাকে 7200 ভ্যালু দিতে হবে, কারণ 7200 সেকেন্ডে 2 ঘন্টা। তো আমি এখানে আপনাদেরকে 5 সেকেন্ড করে দিয়ে দেখাবো, কারণ 2 ঘন্টা তো ওয়েট করা পসিবল না, যে কারণে আমি এখানে ভ্যালু 5 দিয়ে আপনাদেরকে সিমুলেশন করে দেখাবো। তো আমি এখানে টাইমার নিয়েছি। তো ভিউয়ার্স, আমি পুরো প্রোগ্রামটা করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমার প্রোগ্রামটা রেডি করা আছে, সো আমি ওই প্রোগ্রামটা এনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি এতেই আপনাদের জন্য এনাফ হবে। এরপরও কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি কমেন্ট করবেন। তো আমি ওই প্রোগ্রামটাকে কীভাবে ওপেন করতেছি সেটা প্রসিডিউরে দেখানো হচ্ছে, আপনারা এটা ভালো মতো খেয়াল করবেন। তো দেখুন, আমি এই পর্যন্ত প্রোগ্রামটা করেছিলাম, বাকিটুকু করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি জাস্ট আগের ফাইলটাকেই ওপেন করলাম, ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই যে পুরো প্রোগ্রামটা এখানে রয়েছে। উপরের যে নেটওয়ার্কগুলো আছে এগুলো হচ্ছে প্রথম 3টা এসির জন্য, এক রুমের জন্য, আর নিচের যে M1 থেকে নিচের যে নেটওয়ার্কগুলো আছে এগুলো হচ্ছে 2 নাম্বার রুমের জন্য, অর্থাৎ যে রুমে 2টো এসি আছে। তো এই হচ্ছে টোটাল প্রোগ্রামটা। তো ডান পাশে দেখুন যে Y1, Y2, Y3, Y4, Y5, মোট 5টা আউটপুট। এই 5টা হচ্ছে এসির কানেকশন। তো প্রোগ্রাম আমার কমপ্লিট। আমি এখন প্রোগ্রামটাকে কী করব, অনলাইন করব বা সিমুলেশন করব। এই জন্য আমাকে পিএলসিতে যেতে হবে। পিএলসির পরে সিমুলেশনে ক্লিক করতে হবে। সিমুলেশনে ক্লিক করার পরে পুনরায় পিএলসিতে গিয়ে পিএলসিটাকে রান করে নিতে হবে। তো আমি পিএলসিকে রান করেছি, আর এখানে আমার যেহেতু আগে থেকে এই সুইচটা অন করা ছিল, তাই এই মুহূর্তে Y4 রিলেটা অ্যাক্টিভ আছে। যাই হোক, এটাকে আমি অফ করে নিচ্ছি, নিয়ে প্রথম থেকে আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি, এডিট করতেছি। তো কীভাবে এডিট করতে হয় সেই অপশনগুলো এর মধ্যে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমার ফুল একটা প্রোগ্রাম, লেডার প্রোগ্রাম। এই প্রোগ্রামটা দিয়ে আমি 5টা এসিকে কন্ট্রোল করেছি। তো আমি এখন অন সুইচটা প্রেস করব। দেখুন, আমি 1 নাম্বার রুমের যে 3টা এসি আছে সেখানকার জন্য অন সুইচটাকে প্রেস করে ছেড়ে দিয়েছি। এখন দেখুন আমার Y1 এবং Y2 দুটো এসি চলতেছে, এবং Y3টা অফ আছে। আমি যে টাইম সেট আপ করে দেবো সেই টাইম পর্যন্ত 1, 2 চলবে, এবং হচ্ছে 3 নাম্বারটা বন্ধ থাকবে। সেই সাথে আমি অপর রুমের জন্য যে দুটো এসি আছে এই সুইচটা অন করেছি। দেখুন এখানে 4 নাম্বার এসি, অর্থাৎ একটি এসি অন আছে, অপর এসিটি অফ আছে। আর M0, M1 এগুলো হচ্ছে ইন্টারনাল রিলে, এগুলো কোনো ফিজিক্যাল ডিভাইস বা ফিজিক্যাল ডিভাইস না, মেমোরির ভিতরের যে ডিভাইস রয়েছে সেগুলো। তো ভিউয়ার্স, আমরা সিমুলেশন করে এর প্রপার অপারেশনটা দেখেছি। এখন আমরা এই প্রোগ্রামটা পিএলসিতে ডাউনলোড করব। তো পিএলসিতে ডাউনলোড করার জন্য আপনাকে পিএলসি অপশনে যেতে হবে, এরপরে অনলাইনে ক্লিক করতে হবে। দেখুন আমি পিএলসিতে ক্লিক করেছি, দেন অনলাইনে ক্লিক করার পরে এখানে অটো চেক একটা অপশন আছে, সেখানে ক্লিক করার পরে দেন ওকে। এরপর প্রসেসিং হবে, এরপরে জাস্ট ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পরে কমিউনিকেশন হচ্ছে, দ্যাটস মিন এখন প্রোগ্রাম অলরেডি আমার পিএলসিতে ডাউনলোড হয়েছে। তো এরপর পিএলসিটাকে আমি জাস্ট রান করে নেব। পিএলসি অপশনে গিয়ে পিএলসি রান, দেন এখানে আবার ইয়েসে ক্লিক করতে হবে, এরপর পিএলসি রান হয়ে যাবে। এখন জাস্ট আমি যদি এখান থেকে অনলাইন মোড থেকে চালাই, আমি জাস্ট M0টাকে যদি আমি অন করি,
তাহলে কিন্তু এই প্রপার অপারেশন হবে। সেই সাথে অথবা আমি যদি ফিজিক্যালি 1-0-তে ইনপুট ট্রিগার করি তাহলে কিন্তু এই সেম অপারেশনটা হবে। তো আমি ফিজিক্যালি দেইনি, অনলাইন থেকে এখানে জাস্ট M0টাকে অ্যাক্টিভ করেছি। আর যেহেতু এখানে প্রিসেট ভ্যালু 7200 সেকেন্ড দেওয়া আছে, সো এটা অনেক সময়ের ব্যাপার। আমি এটা 5 সেকেন্ড করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা সেইটাও দেখতে পাবেন যে আসলে কীভাবে অনলাইন মোডে আপনার হচ্ছে যে টাইমটাকে চেঞ্জ করা যায়। তো আমি এর জন্য আবার পিএলসিতে ক্লিক করে পিএলসিটাকে জাস্ট অফলাইনে নিলাম। অফলাইন থেকে জাস্ট এই যে টাইমারে ডাবল ক্লিক করেছি এবং ওখানে গিয়ে আমি জাস্ট আমার যে 7200 সেকেন্ড আছিল ওইটাকে 5 সেকেন্ড করে দিয়েছি। দেখুন যে যেখানে 7200 আছে সেখানে আমি জাস্ট সেট করতেছি 5, অর্থাৎ 5 সেকেন্ডের মধ্যে এই কন্ট্যাক্টগুলো চেঞ্জ হবে। আসলে 2 ঘন্টা তো সময় অনেক, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যাতে করে দেখার সুবিধার্থে আমি টাইমটা 5 সেকেন্ড করে দিচ্ছি। আপনাদেরকে দেখানোর পরে আবার আমি এটা 7200 সেকেন্ড করে দিব। তো আমি করে দিয়েছি। এরপরে পিএলসিটাকে পুনরায় অনলাইনে করে নেব। আমি অনলাইনের জন্য আবার অটো চেকে ক্লিক করে দেন ওকে করব। ওকে করার পরে যে কোনো অপশন আসলে জাস্ট ইয়েস করব। এই যে ইয়েসে ক্লিক করুন। ইয়েসে ক্লিক করার পরে এখানে আরেকবার একটা মেসেজ আসবে, সেখানে আপনি জাস্ট ইয়েসে ক্লিক করবেন, তাহলে আপনার কমিউনিকেশন হবে এবং প্রোগ্রামটা পিসি থেকে পিএলসিতে ডাউনলোড হবে। তো এই মুহূর্তে এই অপশনটুকু কমপ্লিট হয়েছে। আমি আবার এই প্রোগ্রামটা অনলাইনে চালিয়ে আপনাদেরকে দেখাবো যে 5 সেকেন্ড এটা 5 সেকেন্ডে কাজ করতেছে কিনা। আগে যেখানে 2 ঘন্টা রেস্টে থাকতো, এখন সুইচ অন করার সাথে সাথে 1-2 চলবে, 3 নাম্বার বন্ধ থাকবে, 5 সেকেন্ড পরে 2-3 চলবে, 1 নাম্বার বন্ধ থাকবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো সেই অপারেশনটা আমরা এখন অবজার্ভ করব। এই মুহূর্তে Y1 থেকে Y5 সবগুলো রিলে আমার আউটপুট বন্ধ আছে। যখন আমি ইনপুট ট্রিগার করব তখন কিন্তু আমি দেখতে পাবো যে আমার Y1 থেকে Y5 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি এবং টাইম অনুযায়ী এগুলো অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ হচ্ছে। তো এই মুহূর্তে ডান পাশে দেখুন সবগুলোই কিন্তু অফ আছে। আমি জাস্ট যখন এই যে অন করব, অন করার সাথে সাথে দেখুন Y1 Y2 অ্যাক্টিভ হয়েছে। 5 সেকেন্ড পরেই কিন্তু আমার Y1টা অফ হয়ে যাবে। এই যে অফ হয়েছে, 3 নাম্বার অন হয়েছে, আবার 2 অফ হয়েছে, 1-3 চালু আছে। এভাবে সিকোয়েন্সিয়ালি সে চলতে থাকবে। এরপর আমি যদি আপনাকে 2 নাম্বার বা অপর রুমের এসির যে দুটো এসি আছে এটা অন করে দেখাই, দেখুন তাহলে 5 সেকেন্ড বন্ধ থাকবে, Y4 চালু আছে, 5 সেকেন্ড পরে Y5টা চালু হবে। দেখুন যে Y5 চালু হয়েছে, এরপরে আবার Y4 চালু হবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো আমি আমার এই পুরো ভিডিওতে ল্যাডার প্রোগ্রাম কিভাবে করতে হয়, তারপর হচ্ছে যে এটাকে সিমুলেশন কিভাবে করতে হয়, এরপরে পিসি টু পিএলসির কমিউনিকেশনটা কিভাবে করতে হয়, তারপর পিসি থেকে প্রোগ্রামটা আপনি কিভাবে পিএলসিতে ডাউনলোড করবেন এবং অনলাইন মোডে কিভাবে চালাবেন, সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের কোথাও কোনো প্রকার বুঝতে বিন্দুমাত্র প্রবলেম হয়ে থাকে কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সর্বোচ্চভাবে যাতে করে আপনাদেরকে সাপোর্ট দিতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমার কাজটা অলমোস্ট এখানে ফিনিশড। আমি জাস্ট এখন আবার এই টাইমগুলোকে 7200 সেকেন্ড করে দিয়ে পিএলসিতে পুনরায় ডাউনলোড করে আমি এটা প্র্যাকটিক্যাল কানেকশনটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি অপারেট হচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে 5 সেকেন্ডের যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু ডান দিকে ভালোভাবে খেয়াল করুন। Y1 Y2 Y3 Y4 Y5 এগুলার সিকোয়েন্সিয়ালি কিন্তু অন অফ কন্টিনিউয়াসলি হচ্ছে। এই মুহূর্তে 5 সেকেন্ড দেওয়া আছে তাই দ্রুত হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আপনি যে টাইমটা প্রিসেট ভ্যালুতে সেট করবেন সেই টাইম অনুযায়ী কাজ করবে। তো চলুন তাহলে আমরা এবার প্র্যাকটিক্যালি কানেকশনটা দেখি যে প্র্যাকটিক্যালি এই 5 সেকেন্ডের মতো করে সেটা অন অফ হচ্ছে কিনা। তো ভিউয়ার্স এখন দেখতে পাবেন যে আমার ওই 5 সেকেন্ডের মধ্যে টাইমারগুলো চেঞ্জ হচ্ছে কিনা বা ম্যাগনেটিক কন্ট্রোলারগুলো চেঞ্জ হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই হার্ডওয়্যার প্যানেল, যেটি কিন্তু এই মুহূর্তে 5 সেকেন্ডের মধ্যেই বিরতি দিয়ে ইন্টারচেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি। তো এই যে পিএলসির আউটপুট যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে 1-2 এই যে 4-5 ইন্টারচেঞ্জ হলো, 1-2-3 কন্টিনিউয়াসলি ইন্টারচেঞ্জ হচ্ছে। কিন্তু এটা হচ্ছে হার্ডওয়্যার প্যানেল। তো হার্ডওয়্যার প্যানেল অনুযায়ী আমি প্র্যাকটিক্যালি চেক করে দেখেছি যে আসলে পারফেক্টলি কাজ করতেছে। যেটা শুধুমাত্র টাইমার দিয়ে করতে গেলে বাফারিং হচ্ছে, সেই বাফারিংটা কিন্তু এখন এখানে পিএলসি দিয়ে হচ্ছে না। তো যাই হোক, এটা 5 সেকেন্ড দিয়ে করলাম। চলুন তাহলে আবার আমরা এটাকে ওই 7200 সেকেন্ড করে পিএলসিতে ডাউনলোড করি, তাহলে আপনাদের যে যদি কনফিউশন থাকে সেটা পুনরায় আবার সেই কনফিউশনটা দূর হয়ে যাবে।
এখানে টাইমারের প্রিসেট ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ করা হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, এবং পুনরায় পিএলসিতে প্রোগ্রামটাকে ডাউনলোড করে দেখাবো যে কীভাবে আবার পিসি থেকে পিএলসিতে প্রোগ্রাম ডাউনলোড করতে হয়। তো এই মুহূর্তে 5 সেকেন্ড আছে, এই ভ্যালুগুলোকে আমরা 7200 সেকেন্ড করব, যাতে করে 2 ঘন্টা ইন্টারভাল হয়। তো এর জন্য যে টাইমার অপশনটা আছে, এই টাইমার অপশনে ডাবল ক্লিক করবেন। তো টাইমার অপশনে ডাবল ক্লিক করার আগে অবশ্যই পিএলসিটাকে আপনি অফলাইনে করে নেবেন এবং স্টপ করে নেবেন। এই যে আমি এখন পিএলসিতে যাচ্ছি, পিএলসিকে অফলাইন করে নিব। এই যে অফলাইনে ক্লিক করলেই পিএলসি অফলাইনে চলে যাবে। এরপরে আবার পিএলসিতে ক্লিক করে দেখবো যে পিএলসিটা রান আছে নাকি অফ আছে। তো পিএলসি অফ আছে এবং অফলাইন মোডেই আছে। তো এখন জাস্ট আমি এই টাইমারের ভ্যালুগুলোকে চেঞ্জ করব, যেহেতু এখানে 5 সেকেন্ড আছে। তো আপনি যেই টাইমারের ভ্যালুটা চেঞ্জ করবেন জাস্ট টাইমারের উপরে ডাবল ক্লিক করবেন। তো আমি 1 নম্বর টাইমারের উপর ডাবল ক্লিক করেছি। এই 5 সেকেন্ড প্রিসেট ভ্যালুটা যে আছে, এই ভ্যালুটাকে জাস্ট 7200 সেকেন্ড আমি সেট করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। সেমভাবে প্রতিটি টাইমার একইভাবে টাইমগুলো চেঞ্জ করতে হয়। তো ভিউয়ার্স, আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যদি বুঝতে কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে বা কোনো কনফিউশন থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, অথবা আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি থাকে আমাকে দিতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো আমার অলমোস্ট 4টা টাইমারের টাইম সেট করা ফিনিশড। 5 নাম্বার টাইমারের আমি টাইমটা সেট করেছি 7200। আমার সবগুলো টাইমার সেট করা এখানে হয়েছে। এখন এই প্রোগ্রামটাকে পুনরায় আমি আবার পিএলসিতে ডাউনলোড করব, কারণ পিএলসিতে যে প্রোগ্রামটা আছে সেটা 5 সেকেন্ডের ভ্যালু দেওয়া আছে। তো এর জন্য পিএলসিতে ক্লিক করতে হবে, দেন পিএলসিকে অনলাইন তো আগেও আমরা করেছি, জাস্ট ইয়েস ক্লিক করব। যতগুলো মেসেজ আসবে প্রত্যেকটা মেসেজে ইয়েস ক্লিক করে দিবেন। ইয়েস ক্লিক করে দিলে অটোমেটিক্যালি কমিউনিকেশন হবে। তো পিএলসি এই মুহূর্তে প্রোগ্রাম এই মুহূর্তে পিএলসিতে আমি ডাউনলোড করেছি, দেন জাস্ট পিএলসিটাকে আমি এখন রান করে নেব। তো আবার পিএলসিটাকে রান করে নিলাম। তো ভিউয়ার্স, আমার কাজ অলমোস্ট ফিনিশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।